নমস্কার বন্ধুরা, শাশ্বতীর জীবনধারার আরও একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। সকাল সকাল উঠে রান্না বসিয়ে দিয়ে শুভমকে তুলে নিয়েছি ঘুম থেকে। তারপর চা খেয়ে ওর যে সাবজেক্টের পড়া আছে সেই বইগুলো বার করে একটু গুছিয়ে দিচ্ছি। চলুন ও অনলাইনে ক্লাসটা করে নিই। দিদিভাই ছোটদি ভাইয়ের হাতে অনেকগুলো পান পাঠিয়েছে। পানগুলো দেশি, একটু ছোট ছোট, সেগুলোই সবাই মিলে বেছে রাখা হচ্ছে। তারপর মা একটা নতুন কিছু বানাতে বসে গেছেন। কি বানাচ্ছে সেটা দেখতে হলে আমার ভিডিওটা আপনাদের কিন্তু পুরোটা দেখতে হবে। দেখে নিয়েছেন, মা 2 কাপ মতো ময়দা দিয়ে দিলেন থালায়। তারপর লবণ দিলেন, পরিমাণটা নিশ্চয়ই আপনারা দেখে নিচ্ছেন। আর তাতে দিয়ে দিলেন একটুখানি কালো জিরে। তারপরে দিচ্ছেন জোয়ান। জোয়ানটা একটু কচলে নিলেন। তারপরে ঘি দিচ্ছেন। ঘিটা একটু গলিয়ে নিয়েছেন আগে থেকে। তারপরে ভালো করে মিক্স করে নিচ্ছেন। চলুন মায়ের গাছের হোঁপাগুলোকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আমরা তো এটাকে হোঁপাই বলি, অনেকে চিচিংড়াও বলে। যাই হোক, আপনারা কে কি বলেন জানাতে ভুলবেন না আমার কমেন্ট বক্সে। তারপর একটু একটু করে জল দিয়ে মেখে নিচ্ছেন। আপনারা দেখে নিন মা কিভাবে মাখছে। মাখা প্রায় হয়ে গেছে, একটু শক্ত শক্তই মাখতে হবে। তারপর লিচি কেটে নিয়েছেন। এবার এগুলো বেলবেন। এই যে হলো বাসন্তী, আমাদের সাথে হাতে হাতে কাজ করে, বলতে গেলে আমাদের বাড়ির মেয়ের মতোই। এই যে মা নাতিকে নিয়ে বেলতে বসে গেছেন। নাতির সাথে গল্প করতে করতে মায়ের অনেকটা বেলা হয়ে গেছে। চলুন এবার মা কি করে নেয় দেখি। ভালো করে বেলে নিয়ে তারপর ঘিয়ের একটা প্রলেপ দিচ্ছেন ওপরে। তবে বলে রাখি, এই ঘিয়ের সাথে কিন্তু ময়দা মেশাতে হয়, টাইট করতে হয়। ভালো করে টাইট করে নিয়ে তবে এটা মাখাতে হয়, এতে করে খাস্তা হয়, মচমচে হয় জিনিসটা। চলুন তারপরে মা কি করে একটু দেখে নিই। মা এবারে রোল করছে। কি পদ্ধতিতে করছে একটু মনোযোগ দিয়ে দেখবেন। এবার ছুরি দিয়ে পিস পিস করে কেটেও নিচ্ছেন। তারপর আবার সেই টুকরোগুলোকে বেলে নিচ্ছেন।
এবার ভাঁজ করছেন, তাতেও কিন্তু সেই ঘিয়ের প্রলেপটা দিয়ে দিচ্ছেন। আপনারা দেখতে থাকুন কিন্তু মনোযোগ দিয়ে। মা করেন তো, আমি হয়তো গুছিয়ে বলতে পারবো না ঠিক করে। আপনারা যদি দেখেন তাহলে নিশ্চয়ই আপনারা শিখে নিতে পারবেন। এইভাবে মা প্রতিটা লেচি একই পদ্ধতিতে বেলে নিয়েছেন। তারপর প্যানে তেল গরম করতে দিয়েছেন। হালকা গরম হলে মিডিয়াম আঁচে একটা একটা করে ছেড়ে দিচ্ছেন। অবশ্যই মিডিয়াম আঁচে ভাজবেন কিন্তু। হয়ে গেলে আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবে। তারপরে এপিঠ ওপিঠ দুটো পিঠই সমানভাবে লাল লাল করে ভেজে নেবেন। এইভাবেই তৈরি হয়ে গেল খাস্তা মচমচে নিমকি। তারপর দুপুরের খাওয়া দাওয়া সেরে আমি আর দিদিভাই চলে গিয়েছিলাম আমাদেরই এখানকার একটা দোকান, কাপড়ের দোকান, শ্রীমা বস্ত্রালয়। সেখানে প্রচুর শাড়ির স্টক আর প্রচুর কালেকশন নতুন নতুন। আর এই দাদাদের ব্যবহারও খুব ভালো। আপনারা যারা আমাদের এখানে থাকেন, মানে আরামবাগের ধারে কাছে থাকেন, তারা কিন্তু দোকানটা একবার ঘুরে আসতেই পারেন। যাই হোক, আমি আর দিদিভাই অনেকগুলো কাপড় কিনে নিয়েছি। তারপর এই দাদাদের আর একটা কাউন্টার আছে, সেখানেও বাচ্চাদের জামা কাপড় থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস সমস্ত কিছু পাওয়া যায়। যাই হোক, সেখানে বিল করে আমরা বাড়ির দিকে রওনা হয়ে গেছি। এবার বিকালবেলায় আবার চলে এসেছি রোজের এক কাজ, রান্নাঘরে। আর এই শুভমের জন্য রুটিটা তৈরি করছি। আচ্ছা, কেউ কি বলতে পারবেন আমি কিসের রুটি তৈরি করছি? জানলে আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। যাই হোক, কাজটা সেরে একবার ছাদে এলাম গাছগুলোকে দেখতে। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আবার দেখা হবে অন্য আরেকটা ভিডিওয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।